নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ ডেলি। আমাদের সঙ্গে আছে দীপায়ন দা। নমস্কার। আমি বিক্রম। দীপায়ন দা, এই যে ভারতীয় জনতা পার্টি কত ভালো সংখ্যা দিয়ে 200 থেকে বেশি বিধানসভায় নিজের সিটটা জিতেছে, বাট এর ছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় 1.5 মাস হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর, যে স্পেশালি কর্পোরেশনে, স্পেশালি এখন তো কর্পোরেশনের চুনাव হয়নি, ইলেকশন হয়নি, কিন্তু কর্পোরেশনে যে প্রপার্টি গুলো আছে ওটাতে যে দখল করা হয়েছে, অনেক হকাররা আছে, ওদেরকে তোলা হচ্ছে। আর অন্য একটা বিধানসভাতে গিয়ে, অন্য একটা পার্টিকুলার এরিয়াতে গিয়ে বলা হচ্ছে যে নতুন করে এদেরকে বসানো হবে, এখান থেকে তোলার ওখানে বসানো। তো আলটিমেট আপনি কি দেখছেন দীপায়ন, যে এই যে হকারদেরকে অত যে করা হচ্ছে, কত বাড়ি ভেঙে দেওয়া হলো, কত হকারদেরকে তুলে দেওয়া হলো, স্টেশন পুরো ফাঁকা, মাছুয়াতে তো পুরো ফাঁকা। এরকম বলা হচ্ছে মাছুয়াতে যে 400 গাড়ি, আগে একটা বাইক যেত না, এখন 400 গাড়ি রোজ যাচ্ছে, যার মধ্যে 200 গাড়ি এরকম যে শুধু দেখার জন্য আসছে যে মাছুয়াতে কিভাবে ফাঁকা হয়ে গেছে রাস্তাটা। ও কিভাবে আলটিমেট আপনি কি দেখছেন দীপায়ন ভাই, পশ্চিমবাংলায় 1.5 মাসের পর পরিবর্তনের পর আপনি কি দেখছেন, যেরকম পরিবর্তন এসেছে? দেখুন, পরিবর্তন তো জনতা এনেছে, তো পরিবর্তন সবাই মিলেই এনেছে। তো আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যখন 14তে কেন্দ্রতে আসে, নরেন্দ্র মোদী জি যখন হুম হুম সরকার আসে, তারপর থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে সিট বাড়ে। হুম সেটা হচ্ছে 2014-এর পরে আমাদের 16-তে মানে হুম 2016-তে আমাদের বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভায় হুম ভারতীয় জনতা পার্টি 3টে সিট পায় হুম পুরো বাংলাতে। তারপরে যখন আবার বিধানসভা ভোট হয় 21-এ, হুম তখন ভারতীয় জনতা পার্টি 77টা সিট পায়। হুম তো তার আগে আমাদের একটা লোকসভা ইলেকশন হয়েছিল, যেটা হচ্ছে 2019-এ। হুম তো আমরা সেই 19-এ ভারতীয় জনতা পার্টি 19-এ 18টা সিট হুম পায়, লোকসভা সিট। তো সেখান থেকে ভারতীয় জনতা পার্টির যে কর্মী আছে বা কার্যকর্তারা আছে, তাদের মনে একটা প্রবল মানে প্রবল একটা চলে আসছে যে হ্যাঁ, কিভাবে প্রবল একটা আমরা, হ্যাঁ বিশ্বাস হ্যাঁ ছিল যে হুম আমরা বিধানসভাতে আমরা জিততে চলেছি হুম 21-এ। তো সেইটা হয়নি। হুম সবাই পুরো বাংলা হুম বাংলা হোক বা হুম দেশ হোক, হুম পুরো বিশ্ব হোক, সেটা দেখেছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি 21-এ সেই জিততে পারেনি হুম এবং 77 সিট নিয়ে বিধানসভায় বিরোধী দল হিসাবে হুম প্রতিষ্ঠা পেয়েছে। হুম হুম তো 2026-এ আমরা ভারতীয় জনতা পার্টি যখন বিধানসভা জিতে গেল হুম 208টা সিট নিয়ে, প্রথমে 207 ছিল, তারপর ফলতা বিধানসভায় রি-ইলেকশন হয়েছে, সেটা ধরে 208টা সিট। হুম তো ভারতীয় জনতা পার্টি যখন গভর্নমেন্ট ফর্ম করলো, গভর্নমেন্ট ফর্ম করার পরেই আমরা দেখতে পেলাম বা পাবলিকরা দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। হুম 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 তো হকার উচ্ছেদের ব্যাপারটা হচ্ছে, দেখুন, আপনি যখন আমার ঘরে বা আমার নিজের ঘরের মধ্যে কাউকে বসিয়ে রাখবো হুম বছরের পর বছর, তো সেটা তো আমার সম্ভব না। কারণ সে আমাকে ভাড়া দিচ্ছে বা দিক, সেটা পরের কথা। হুম কিন্তু বছরের পর বছর আমি একজন ভাড়াটে রাখলাম বা ভাড়া বসিয়ে রাখলাম বা তাকে দিয়ে সে ব্যবসা করছে আমার বাড়ির ভেতরে, তো সেটা কখনোই আমার জন্য বা কারোর জন্য সম্ভব না যে সবসময় সে হুম বাড়িতে বসিয়ে রাখা বা বাড়িতে ব্যবসা করার জায়গা দেওয়া বা একটা এরিয়া নিয়ে ক্যাপচার করে রাখা, সেটা কোনোদিনই হয় না। হুম হুম তো সেই জন্যই ভারতীয় জনতা পার্টি এখন বর্তমান সরকার যেটা করছে সেটা হচ্ছে হকার উচ্ছেদ। উচ্ছেদ আমি বলবো না, হুম হকারদের সরিয়ে দিচ্ছে। কারণ গভর্নমেন্ট যে প্ল্যাটফর্ম আছে বা গভর্নমেন্ট যে জায়গাগুলো আছে, তাদের উপরে, সেই সব জায়গার উপরে হকাররা বিগত এই এত বছর ধরে ব্যবসা হুম করছে। তো আমি একটা জিনিস বলতে চাই, যখন বাম সরকার ছিল হুম তখনও তো হকার ছিল, তৃণমূল সরকার ছিল তখনও হকার ছিল। হুম হুম তো বাম সরকারের সময়
হকারদের তো একটা বলা হয়েছিল, বা যতদূর আমি জানি, হুম হুম যে বাম সরকাররা বলেছিল ঠিক আছে, আহ, আমাদের সরকার থেকে হুম আপনারা হকার হয়ে ব্যবসা করুন, কিন্তু হুম আমরা চেষ্টা করবো, মানে বাম আমলে আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য একটা কাজের সুযোগ করিয়ে দেওয়া হয় বা হুম অপরচুনিটিস দেওয়া হয়। হুম তো সেই কাজের সুযোগটা কিন্তু বাম সরকার দেয়নি, হুম দেয়নি এবং দিতে পারেনি। কারণ বাম সরকার তাদের কর্মীদের চিরকুট দিয়ে চাকরি দিয়েছে, কিন্তু হকার বা সাধারণ জনতা যারা আছে তাদেরকে ইগনোর করেছে। ইগনোর করেছে, পুরো টোটালি ইগনোর হুম করেছে। সেই জিনিসটা চলে এসেছে 34 বছর। হুম তারপর আসলো 15 বছরের টিএমসি, তৃণমূল কংগ্রেস। হুম তো তৃণমূল কংগ্রেস তো তার থেকে একগুণ হুম বা বেশি। বেশি, আমি বলবো এক কাঠি বেশি উপরে হুম চলে গেছে। তো তারা চাকরিও দিতে পারেনি, আবার চাকরি কেড়েও নিয়েছে, হুম শিক্ষক বা শিক্ষিকাদের চাকরি তারা কেড়েও নিয়েছে। হুম চুরির প্রসেস করে বা চুরি করে তারা পুরো হুম চাকরির যে মানে প্রসেসটা, সিস্টেম আছে পুরো সিস্টেমটা সেটাও পুরো বিক্রি করে দিয়েছে। পুরো করাপশনে ঢেকে দিয়েছে। হুম তো এই জিনিসটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি। তো এখন যখন পাবলিক বা জনতা যখন নতুন সরকার পেয়েছে, সরকার কি করছে, মানে হুম আমাদের পাবলিক হোক বা আমরা সাধারণ হুম জনগণ যারা দেখছি, বিজেপি গভর্নমেন্ট হকার উচ্ছেদ বা হকার সরাচ্ছে। কারণ রেলের জমির উপর যদি হকার থাকে, তাহলে রেলের কাজ বা ট্রেন চলা নিয়ে প্রবলেম হতে পারে বা হুম প্রবলেম হচ্ছে। হুম এত বছর প্রবলেম হয়েছে, কাউকে কিছু বলতে পারেনি। তো এখন কেন্দ্রেও বিজেপি সরকার আছে, স্টেটেও বিজেপি সরকার আছে। হুম তো এমন ভাবে এই সরকার চলছে, তাতে যেন ডবল ইঞ্জিন সরকার ঠিকঠাক চালানোর চলতে পারে। হুম চেষ্টা চালাচ্ছে, এবং পাবলিককে যেন ইনোভেশন কিছু দেওয়া যায়, সেই হিসাবে এই সরকারের ভঙ্গিমা এবং নীতি আমরা দেখতে পাচ্ছি।